শব্দটা শুনেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের রেসিপিটা কতটা পরিমাণ ক্রিস্পি হয়েছে, আর তার সাথে সাথে দারুণ টেস্টিও হয়েছে। সন্ধ্যাবেলা চায়ের সাথে হোক বা বাচ্চাদের স্কুল টিফিনে অনায়াসে এরকম একটা হেলদি রেসিপি তৈরি করে দিতে পারেন। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ঝিরিঝিরি করে কেটে রাখা বাঁধাকপি, একদম সরু সরু করে কেটে রাখা হাফ কাপ পরিমাণ নিয়েছি গাজর, 1/4 কাপ পরিমাণ নিয়েছি বিনস কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ রসুন কুচি আর 1 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচি। এই রান্নাটিতে এই সবজিগুলো ছাড়াও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ স্ম্যাশ করে রাখা আলু, 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো মরিচ গুঁড়ো। মশলাগুলো অ্যাড করার পর এখন দিলাম 2 বড় চামচ পরিমাণ চালের গুঁড়ো আর 2 বড় চামচ পরিমাণ বেসন। পরিমাণ মতো নুন দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমরা জল ছাড়াই আলু, চালের গুঁড়ো, বেসন আর মশলাগুলোর সাথে সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর প্রয়োজন অনুযায়ী খুব সামান্য পরিমাণ জল এর মধ্যে অ্যাড করব। দেখুন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে। এবার একটু একটু করে জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। জলটা এভাবেই অ্যাড করতে হবে, একসাথে বেশি পরিমাণ জল এর মধ্যে অ্যাড করা যাবে না। এই মিশ্রণটা খুব বেশি শক্ত বা নরম হয়ে গেলে কিন্তু যেরকম আকারটাও ভালো আসবে না, সেরকম খুব একটা বেশি ক্রিস্পিও হবে না। এভাবে মুঠো করলে যদি ঠিকঠাক আকার আসে তাহলেই বুঝবো যে আমাদের এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। মিশ্রণটিকে একদিকে সরিয়ে রেখে আমি নিয়ে নিয়েছি একটা প্লেট, আর তার সাথে হাতে লাগিয়ে নিয়েছি সামান্য একটু সর্ষের তেল। প্রায় 1 মুঠো মতো মিশ্রণটি নিয়ে প্রথমে একটা গোল শেপ করে নিচ্ছি, তারপর হাতের তালু দিয়ে চেপে চ্যাপটা করে কাটলেট বা কাবাবের মতো শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে এটা লম্বাটে শেপও করতে পারেন, আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ এখানে আপনারা করে নিতে পারেন। এই কাটলেটগুলোর আকারগুলো ঠিক হওয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে মিশ্রণটা তৈরি করা। সেই জন্য এখানে জলের পরিমাণটা কিন্তু অবশ্যই একটুখানি বুঝেই দিতে হবে। এইভাবে আমি সবকটা কাটলেট তৈরি করে একটা প্লেটের মধ্যে সাজিয়ে রাখছি। এখন গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণ তেল গরম করার জন্য বসিয়ে রাখলাম। একটা বাটির মধ্যে প্রায় 1.5 চামচ মতো নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, তার সাথে কিছুটা পরিমাণ নিয়েছি চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। আর সামান্য একটু নুন দিয়ে এটাকে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারের কনসিস্টেন্সিটা এমন হতে হবে যাতে ওটা খুব পাতলা বা খুব বেশি ঘন না হয়। এবার এক একটা কাটলেটকে আমি এই ব্যাটারের মধ্যে কোটিং করে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে তেলটা কিন্তু প্রথমে খুব ভালো করে গরম হতে হবে, তারপর আঁচটাকে একদম লো করে আমরা এই কাটলেটগুলোকে ভেজে নেব। এখানে পুরো রান্নাটাই কিন্তু একদম লো আঁচে করতে হবে, না হলে বড়াগুলো উপর থেকে ঠিকই ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। সেই জন্য কিছুক্ষণ বেশি সময় নিয়ে বড়াগুলোকে কিন্তু ভেজে নিতে হবে, তাহলেই বড়াগুলো ভেতর থেকেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং উপর থেকেও খুব ক্রিস্পি হবে। তো এইভাবে আমরা 4 থেকে 5 মিনিট মতো লো আঁচে বড়াগুলোকে ভেজে নিলাম। দেখুন এখন কিন্তু আমাদের এই কাটলেটটা একদম রেডি হয়ে গেছে। এগুলোকে এখন আমি তেল থেকে তুলে রাখছি। এই একইভাবে বাকি কাটলেটগুলোকেও আমরা ভেজে নিচ্ছি। এখানে আমি যেহেতু একটা চালের গুঁড়োর কোটিং ব্যবহার করেছি, সেই জন্য খুব বেশি তেল কিন্তু এই কাটলেটগুলো অ্যাবজর্ব করবে না। একদম কম খরচে বাড়িতে থাকা সাধারণ সবজি দিয়েই কিন্তু আপনারা এই রান্নাটা করে নিতে পারেন। তাহলে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করে দেখুন। বাচ্চারা বাইরের খাবারের জন্য জেদ করলে তখন কিন্তু এরকম একটা হেলদি এবং টেস্টি রেসিপি বাড়িতেই তৈরি করে দিতে পারেন। তাহলে আজকে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানান। নতুন আরও রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নমস্কার।